স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে দুটি নোটিফিকেশন বের হয়েছে এবং সেই দুটি নোটিফিকেশনে অনেকগুলি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আমি এক এক করে আপনাদেরকে দুটি নোটিফিকেশনে দেখিয়ে দেবো। প্রথমটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হবে। নম্বর যে নোটিফিকেশন বেরিয়ে গেছে সেখানে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক এই দুটি পদে নিয়োগ হবে এবং কোন পদে কিভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কি, লাস্ট ডেট কবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটনটিকে অলে সেট করে দেবেন, ফেসবুক পেজটিকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে যে প্রথমে নোটিফিকেশন বেরিয়ে গেছে, 1 নম্বর নোটিফিকেশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 23 and 24। এই পদের জন্য আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে 2 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে। 2 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে, 21 ফেব্রুয়ারি লাস্ট ডেট আবেদন করার জন্য। এবং যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে সেই কম্পিউটার বেস এক্সামিনেশন হবে 10/5/2024, 10/5/2024, 10 মে 2024 তারিখে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। আপনারা আবেদন করতে পারবেন 2 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে 2024। এখানে যে নেম অফ সার্ভিস বা ক্যাডারগুলো আছে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। 1 নম্বর রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট সার্কেল, রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট ক্যারিকাল সার্ভিসেস মিনিস্ট্রি অফ রেলওয়েজ। 2 নম্বর হচ্ছে এমও এক্সটার্নাল অ্যাফেয়ার্স। 3 নম্বর হচ্ছে সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশন। 4 নম্বর হচ্ছে আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স। 5 নম্বর হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 6 নম্বর হচ্ছে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া। 7 নম্বর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। যে ভ্যাকেন্সিগুলো আছে ডিটেল এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, তো আমি এক এক করে ভ্যাকেন্সিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সি আছে সেটা এখানে দেওয়া নেই, টু বি ইন্টিমেটেড লেটার লেখা আছে। 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জেনারেল 1টি, মোট টোটাল 1টি শূন্যপদ আছে। সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশনে 10টি শূন্যপদ আছে, যার মধ্যে জেনারেল 10টি। আর্ম ফোর্সেস হেডকোয়ার্টারে 19টি শূন্যপদ আছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে 5টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে জেনারেল 3টি, এসসি 1টি, এসটি 1টি। অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেলেও আপনাদের কোনো ভ্যাকেন্সি এখানে দেওয়া নেই, এটি যেটা পরবর্তীকালে দেওয়া হবে। টেন্টেটিভ ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ার যেটা আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্সে 1টি আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে 1টি আছে, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টারে 14টি এবং লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে 1টি আছে। এখানে যে কন্ডিশন অফ এলিজিবিলিটি যেটা আছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, যেটা আছে any permanent of regularly appointed temporary group C employee having grade pay of 1800 who satisfy following the conditions shall be eligible to appear the examination। অর্থাৎ গ্রুপ সি পদের জন্য যিনি পার্মানেন্ট বা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষাগুলো হবে এখানে শর্ট এজে থাকবে 100 নম্বরের, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। ল্যাঙ্গুয়েজ জেনারেল ইংলিশ এবং সামান্য হিন্দি থাকবে, যে কোনো একটি। 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের, 2 ঘন্টা সময় থাকবে। জেনারেল নলেজ থাকবে 50টি কোশ্চেন 50 নম্বরের। রেজিস্ট্রেশন যেটা করতে হবে সেই রেজিস্ট্রেশন আপনি এইভাবে করবেন অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। আপনাদের এখানে আধার আছে কিনা 1 নম্বরে এখানে ইয়েস অথবা নো করবেন, তারপরে আধার নম্বর দিয়ে দিবেন, ভেরিফাই করতে হবে আধার। তারপরে টাইপ অফ আইডি, এখানে আপনার আইডি একটি দিয়ে দিতে হবে, সে আইডি নম্বরটি লিখে দেবেন, আপনার নামটি এখানে লিখে দেবেন, আপনার নামটি ভেরিফাই করে নেবেন। তারপরে আপনি যদি নামটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। নতুন নাম দিলে সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার ফাদার্স নেম ভেরিফাই, ফাদার্স নেম, মাদার্স নেম ভেরিফাই করতে হবে, মাদার্স নেম। ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থও ভেরিফাই করতে হবে এবং আপনার ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস দিতে হবে। এডুকেশনাল বোর্ড ভেরিফাই করতে হবে, রোল নম্বর দিয়ে দিতে হবে। তারপরে আপনার কোন বছরে পাস করেছিলেন, জেন্ডার, লাস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আপনার স্টেট। তারপরে আপনার ক্যাটাগরি দিয়ে দিতে হবে, আপনার ন্যাশনালিটি কি, আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে। তারপরে আপনাদেরকে যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। কোন টাইপের ডিসেবিলিটি, ডিসেবিলিটি সার্টিফিকেট নম্বর, পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড,
আপনার পুরো এখানে ডিটেলস দিয়ে দিবেন, অ্যাড্রেস, তারপরে আই এগ্রি অপশনে ক্লিক করে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। 2 নম্বর যে নোটিফিকেশন বেরিয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য, এটার জন্য 2 ফেব্রুয়ারি থেকে আপনারা 21 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। আপনাদের পরীক্ষা হবে 13 মার্চ 2024। 13 মার্চ 2024 ক্যাডারে নিয়োগ হবে, সেটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেন্ট্রাল ট্রান্সলেশন ব্যুরো, সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশন, সোল অ্যান্ড ল্যান্ড ইউজ সার্ভে, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ট্যুরিজমে। এবং যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে দেখতে পাচ্ছেন, কোন ক্যাডারে কোন ভ্যাকেন্সি আছে সেটা এখানে দেখা যাচ্ছে। এবং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করে দিতে পারবেন সম্পূর্ণ এটা।